নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সংসারে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মালপোয়া রেসিপি। মালপোয়া আমরা সকলেই পছন্দ করি। মালপোয়া আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে কম উপকরণে সুস্বাদু মালপোয়া কিভাবে তৈরি করা যায়। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার সংসার। সো চলুন কথা না বাড়িয়ে আজকের মালপোয়ার রেসিপি বানাতে আমার কি কি লাগছে দেখে নেওয়া যাক। মালপোয়া বানাবার জন্য একটি ছোট সাইজের মেজারিং বাটি আমি নিয়ে নিয়েছি। ঘরে যেরকম বাটি থাকে সেরকম বাটি বা কাপ আপনারা নিতে পারেন, এছাড়া আপনারা গ্লাসও ব্যবহার করতে পারেন। এবারে এই মেজারমেন্ট বাটিটি মেপেই আমি প্রত্যেকটি উপকরণ নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি এই বাটিটির 2 বাটি ময়দা। 2 বাটি ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। যে বাটি, কাপ বা গ্লাস মেপে আপনারা ময়দাটা নেবেন, সেই বাটি, কাপ বা গ্লাস মেপেই আপনারা সমস্ত উপকরণগুলো নেবেন। সমস্ত কিছুর মাপ যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু মালপোয়াগুলো একদম পারফেক্ট হবে। আমি যে বাটির ময়দা নিয়েছিলাম 2 বাটি, সেই একই বাটির আমি 2 বাটি সুজি নিয়ে নেব। 1 বাটি সুজি আমি নিয়ে নিয়েছি, আরো 1 বাটি সুজি নিয়ে নেব। 2 বাটি সুজি আমরা নিয়ে নিলাম। আমি কিন্তু এখানে অন্য কোনো বাটি ব্যবহার করব না, এই একটি বাটিতেই প্রত্যেকটা উপকরণ মেপে নিয়ে নেব। এরপর নিয়ে নেব এই একই বাটির হাফ বাটি চিনি। চিনিটা আমি নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবারে দিয়ে দেব মৌরি। এখানে আমি 1 টেবিল চামচ মৌরি আগে থেকে শুকনো খোলায় টেলে হালকা হামুলদিস্তায় পিষে রেখেছি, সেই মৌরিটা। মালপোয়ার ব্যাটারটা সম্পূর্ণ আমাদের দুধে গুলিয়ে নিতে হবে, তার জন্য এখানে নিয়ে নেব আমি 3 কাপ মতন দুধ। প্রথমেই 1 কাপ দিয়ে নেব। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আরো 1 কাপ দিয়ে দিচ্ছি। এবারে আমরা সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আরো 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। এখানে মোট আমি 3 কাপ দুধ ব্যবহার করলাম। এবারে ব্যাটারটা আমাদের খুব সুন্দরভাবে একবার মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে একবার ফেটিয়ে নেব। মালপোয়ার মিক্সারটা যদি খুব ভালোভাবে ফেটানো হয় তাহলে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফোলে। আমার ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এই সময় একটু পাতলা আছে, যেহেতু এতে আমি সুজি ব্যবহার করেছি। সুজিটা যখন ফুলবে ব্যাটারটা আরো আমাদের গাঢ় হয়ে যাবে। এবারে আমি ব্যাটারটা ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। ততক্ষণ আমরা একটা চাশনি তৈরি করে নেব। তো মালপোয়ার চাশনি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি 250 ml জল। দুশো 250 ml জলের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিনি। চিনিটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ এবং 1 চা চামচ গোলাপ জল। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এইভাবে চাশনিটা তৈরি করে নেব। আমরা যখন বাইরের থেকে মালপোয়া কিনে খাই দেখবেন তাতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, সেটা আর কিছুর নয়, শুধুমাত্র গোলাপ জলের। তার জন্যই আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি। এই চিনি শিরাটা কিন্তু আমরা খুব বেশি গাঢ়ও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। আমরা একটা চটচটে শিরা তৈরি করে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি।
যখনই দেখবেন এরকম আঙ্গুলের মধ্যে একটা তার তৈরি হয়ে যাচ্ছে, তখনই মনে করবেন আমাদের শিরা তৈরি। এবারে আমি শিরার পাত্রটা গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দেব, আর এই একই গ্যাসে আমি মালপোয়াগুলো ভেজে নেব। এবারে আমরা মালপোয়াগুলো ভেজে নেব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি কড়াই। মালপোয়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে আমরা খুব ভালোভাবে গরম করে নেব। মালপোয়ার ব্যাটারটা আমাদের আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাটারটা আরো একবার হাতার সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু মালপোয়া ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা আমি এক ড্রপ ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি। দেখুন, দেওয়ার সাথে সাথেই আমাদের ব্যাটারটা ফুলে উঠেছে, তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে একটি ডাব্বু হাতার সাহায্যে এক হাতা করে আমরা ব্যাটার দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তারপরেই দেখব মালপোয়াটা ফুলতে শুরু করেছে। দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে। মালপোয়াগুলিকে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমরা ভেজে নেব। দেখুন একটি মালপোয়া আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে চিনির শিরায় দিয়ে দেব। এই একইভাবে আমরা প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব। দেখুন মালপোয়াগুলি কত সুন্দর ফুলে যাচ্ছে। উপকরণের মাপ যদি প্রত্যেকটা ঠিকঠাক থাকে তাহলে প্রতিটা মালপোয়া এইভাবেই ফুলবে। আমি প্রতিটা মালপোয়া ভেজে ভেজে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। আমাদের সবগুলি মালপোয়া ভাজা হয়ে গিয়েছে। আমার আজকের এই পদ্ধতি ব্যবহার করে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। প্রত্যেকটি মালপোয়াকে আমি চিনির শিরায় দিয়ে দিয়েছি। এবার মালপোয়াগুলিকে আমি চিনির শিরার থেকে তুলে প্লেটে পরিবেশন করে নেব। দেখুন মালপোয়াগুলি কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রিয়াঙ্কার সংসার। আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণের জন্য সকলকে টাটা।